হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মৌর্য যুগ থেকে মৌর্য যুগে নারীদের অবস্থান কেমন ছিল, অর্থাৎ মৌর্য যুগে যে নারীদের অবস্থানটা কেমন ছিল বা নারীদের অবস্থাটা কীরূপ ছিল, এই টপিকটা নিয়েই মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তোমরা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে বলে রাখি। তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ তোমাদের জন্য একটা অফার রাখা হয়েছে। তোমরা শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত আলোচনার বিষয় হচ্ছে মৌর্য যুগে যে নারীদের অবস্থানটা রয়েছে সেটা নিয়ে। তো সেক্ষেত্রে প্রথমেই বলা যায় এই মৌর্য যুগে নারীদের অবস্থা সামগ্রিকভাবে কিন্তু উন্নত ছিল। অর্থাৎ মৌর্য যুগের ক্ষেত্রে এসে কি দেখা যাচ্ছে, নারীদের অবস্থান সম্পর্কে যে অনেকটা উন্নত মানের ছিল। ঠিক আছে? তো সেক্ষেত্রে বলা যায় যে তাদের অবস্থানের প্রধান কিছু বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়। কিরূপ বৈশিষ্ট্য? যেমন প্রথমে রয়েছে হচ্ছে শিক্ষা ও সংস্কৃতি। এখানে বলা হয়েছে মৌর্য যুগে নারীরা শিক্ষা লাভের সুযোগ পেতেন। বিশেষ করে ব্রাহ্মণ পরিবারের কন্যারা বিদ্যাচর্চা করতেন এবং পড়াশোনার পাশাপাশি তারা নৃত্য, গীত এবং যন্ত্র সঙ্গীতও কিন্তু যথেষ্ট পারদর্শী ছিলেন। অর্থাৎ শিক্ষার দিক থেকে কি আমরা কোন বিষয়টা লক্ষ্য করতে পারছি, বা সংস্কৃতির দিক থেকে, যে মৌর্য যুগের নারীরা কিন্তু যে শিক্ষা লাভের কিন্তু সুযোগটা পেয়ে থাকতো। বিশেষ করে কারা পেত? বিশেষ করে ব্রাহ্মণ পরিবারের যে মেয়েরা বা কন্যারা আছে তারা কিন্তু এই বিদ্যা চর্চাটা আর কি করতো। ঠিক আছে? আচ্ছা, শুধুমাত্র যে তারা শিক্ষা লাভ করতো বা পড়াশোনা বা বিদ্যা চর্চা করতো এরকম কিন্তু কোনো বিষয় নেই। শিক্ষা লাভ করার পাশাপাশি, অর্থাৎ পড়াশোনার পাশাপাশি, তারা নৃত্য, গীত এবং যন্ত্র সঙ্গীতের ক্ষেত্রেও কি ছিল? যথেষ্ট কিন্তু পারদর্শী ছিল। ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে দেখো 2 নম্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে সামরিক ও প্রশাসনিক ভূমিকা। নারীরা কেবল গৃহকর্মে আবদ্ধ ছিলেন না, তারা সামরিক শিক্ষাও কিন্তু গ্রহণ করতেন। কেন এরকম বলা হচ্ছে? কারণ চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু একটি নিজস্ব নারী বাহিনী কিন্তু ছিল, এবং এছাড়া বলেছে অনেক নারী রাষ্ট্রের গুপ্তচর হিসেবেও কিন্তু যে গুরুত্বপূর্ণ দায়িত্বটা কিন্তু পালন করতো। তাহলে এই যে এই মৌর্য যুগের যে নারীরা শুধুমাত্র যে গৃহকোণে আবদ্ধ থাকতো, গৃহকোণের মধ্যে বন্দী থাকতো, এরকম কিন্তু কোনো বিষয় নেই। এক্ষেত্রে কি হচ্ছে, তাদের কিন্তু তারা সামরিক ক্ষেত্রে এবং প্রশাসনিক ক্ষেত্রে তাদের একটা যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন কি তারা শুধু গৃহকর্মে আবদ্ধ ছিলেন না, তারা সামরিক শিক্ষাটাও গ্রহণ করতেন। যেমন একটা উদাহরণ দিয়ে বলা যায় যে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু একটি নিজস্ব, অর্থাৎ নিজের নারী বাহিনী কিন্তু ছিল। এর সাথে সাথে অনেক নারী কি করতো, রাষ্ট্রের জন্য গুপ্তচর হিসেবেও কিন্তু কাজ করতো বা গুরুত্বপূর্ণ ভূমিকাটা কিন্তু পালন করে থাকতো। ঠিক আছে? আচ্ছা, তারপর রয়েছে অর্থনৈতিক স্বাধীনতা। এখানে বলেছে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পেতেন। তারা সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ধরনের শিল্পে নিযুক্ত ছিলেন। তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে তাদের একটা স্বাধীনতা ছিল, তাদের কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে তারা স্বাধীনভাবে কিন্তু সেক্ষেত্রে শিল্পটা যেটা আছে সেই কাজে তারা কিন্তু নিযুক্ত থাকতো। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকেও কিন্তু নারীরা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আচ্ছা, তারপরে রয়েছে হচ্ছে সামাজিক অধিকার। এখানে কি বলেছে, সমকালীন সমাজে নারীদের বেশ কিছু বিশেষ অধিকার ছিল। তারা চাইলে বিবাহ বিচ্ছেদ করতে পারতেন। এর সাথে সাথে সমাজে বিধবা বিবাহ প্রচলিত ছিল। এছাড়াও বংশ রক্ষার প্রয়োজনে তারা কিন্তু নিয়োগ প্রথার সুযোগটাও কিন্তু নিতে পারতেন। তাহলে নারীদের অবস্থা মৌর্য যুগে এসে যে এতটা উন্নত মানের ছিল সেটা আলোচনার ক্ষেত্রেই কিন্তু বিষয়টা আর কি বোঝা যায়। যেমন তারা শিক্ষাক্ষেত্রে তাদের একটা
বিদ্যাচর্চা করার তাদের সুযোগটা তারা পেত, শিক্ষা লাভের সুযোগ পেত। শুধুমাত্র যে তারা শিক্ষা লাভেরই সুযোগ পেত এরকম না, শিক্ষা লাভের পাশাপাশি তারা নৃত্য, সঙ্গীত এই সমস্ত কিছুতেও কিন্তু যথেষ্ট যে পারদর্শী ছিল। এর সাথে সাথে তাদের সামরিক ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অর্থনৈতিক ক্ষেত্রেও তাদের একটা যথেষ্ট স্বাধীনতা ছিল। এবং সবশেষে সমাজের দিক থেকে যদি বলি, যে সামাজিক অধিকারের ক্ষেত্রেও তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যেমন সমাজে সমকালীন সে সময়ের সমাজে নারীদের বেশ কিছু বিশেষ অধিকার ছিল। যেমন যেমন হচ্ছে তারা সেই সময় মৌর্য যুগের নারীরা চাইলে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারত। এর সাথে সাথে দেখা যায় সেখানে যে বিধবা বিবাহের প্রচলন ছিল। এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু মৌর্য যুগে নারীর যে অবস্থাটা রয়েছে বা নারীদের অবস্থানটা কিন্তু রয়েছে। তাহলে মৌর্য যুগে নারীর অবস্থা কেমন ছিল এটা নিয়ে মূলত আজকের ক্লাসে আলোচনার বিষয় আমার এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।